বা কবে থেকে আমরা এই ফ্রিতে ফেসবুকটা ইউজ করতে পারবো। সম্প্রতি দৈনিক যুগান্তরের একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে ভাইরাল হয়, যেটা টাইটেল ছিল এবং ডাটা ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার। ইয়েস, এই ব্যাপারটা একদমই সত্যি। অ্যান্ড বিটিআরসি একটি সংবাদ সম্মেলন থেকে কিন্তু এই ব্যাপারটি আমাদের একদম কনফার্ম করা হয়েছে। যে ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, সেখানে আমি আপনাদের এই নিউজটি সবার আগে জানিয়েছিলাম। অ্যান্ড সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই নিউজটা কি আসলে কতখানি সত্যি এবং সেই সাথে এটা কবে থেকে চালু হচ্ছে, সেই সাথে আরও নানা ধরনের প্রশ্ন কিন্তু আপনারা সেই ভিডিওতে করেছেন। সো আজকে এই ভিডিওতে সেই সকল ডাউট আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। সো প্রথমেই বলি যে আসলে সরকারের তরফ থেকে আমাদের কি কি সেবা আসলে প্রোভাইড করা হয়েছে। এখানে বিটিআরসি সাফ বলে দিয়েছে যে শুধুমাত্র এখানে আমরা ফেসবুকের মেসেঞ্জারটা ইউজ করতে পারবো শুধুমাত্র টেক্সট আদান করার ক্ষেত্রে। এখানে কিন্তু আমরা মেসেঞ্জারে কোনো ধরনের অডিও এবং ভিডিও কল করতে পারবো না, এবং সেই সাথে কোনো ছবি আমরা সেন্ড করতে পারবো ঠিকই, বাট সেই ছবিটা আসলে ডাটা ছাড়া আমরা দেখতে পাবো না। বাট ছবি কিন্তু আমরা ফ্রিতে সেন্ড করতে পারবো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধুমাত্র মেসেঞ্জারটাই চলবে এবং শুধুমাত্র টেক্সট আদান প্রদান করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। এছাড়া অন্য কোনো কিছু কিন্তু করা যাবে না। এটা একদম পরিষ্কারভাবে বিটিআরসির তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে শুধুমাত্র টেক্সটের জন্য এই সেবাটি তারা চালু করতে যাচ্ছে। সো এখন আরও বড় প্রশ্ন হচ্ছে কি, এটা আসলে কোন কোন অপারেটরের জন্য প্রযোজ্য হবে। যেমনটা আমরা আগে দেখতে পেয়েছিলাম যে শুধুমাত্র লিমিটেড সংখ্যক কয়েকটা অপারেটরে, জিপিতে ছিল মেবি, আর রবি আর এয়ারটেলে ছিল। সো এই কয়েকটা মাত্র অপারেটরে আমরা কিন্তু এই ফ্রিতে মেসেঞ্জার ইউজটা করতে পারতাম, free.facebook.com-টা ইউজ করতে পারতাম। এখন কিন্তু আমরা free.facebook.com নামে যে আগে একটি লিঙ্কের মাধ্যমে আমরা ফ্রিতে ফেসবুক ইউজ করতে পারতাম, কোনো ধরনের ছবি দেখতে পারতাম না, এখন কিন্তু ব্যাপারটা এরকম কোনো কিছু বলা হয়নি বিটিআরসির তরফ থেকে। এখন শুধু জানানো হয়েছে যে আমরা মেসেঞ্জারটা শুধু টেক্সটের মাধ্যমে ইউজ করতে পারবো। অ্যান্ড সেই সাথে হচ্ছে গিয়ে তারা বলেছে যে প্রত্যেকটা অপারেটরকে সাথে নিয়েই তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। সো এটা হচ্ছে প্রত্যেকটা অপারেটরই আমরা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারি, অ্যান্ড যেটার ফলাফল আমরা খুব জলদি পেতে চলেছি, এবং এই নিউজটি 100% ট্রু। এবং সেই সাথে সবচেয়ে বেশি সংখ্যক যে প্রশ্নটি করেছেন যে এই সেবাটি আসলে কবে থেকে শুরু হবে, ইতিমধ্যেই কিন্তু অনেক জায়গায় অনেক এরিয়াতে অনেক অপারেটরের ইউজাররাই কিন্তু এই সেবাটি ফ্রিতে ইউজ করতেছে, যেমনটা আমি অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি। বাট এই জিনিসটা এখনও আমার ফোনে এখন পর্যন্ত এই সেবাটা চালু হয়নি, বাট আমি আশা রাখছি যে খুব জলদি হয়ে যাবে। বাস্তবায়ন হতে বেশ কিছুদিন হয়তো বা টাইম লেগে যেতে পারে, 2-3 দিনের মতো লাগতে পারে। অ্যান্ড 2-3 দিন পরে কিন্তু আমরা পুরা আমাদের দেশ জুড়ে প্রত্যেকেই কিন্তু ফ্রিতে এই ফেসবুক মেসেঞ্জারটা শুধুমাত্র মেসেজ করার জন্য ইউজ করতে পারবো। সো তার জন্য অবশ্যই 2-1 দিন আপনারা ধৈর্য ধরে ওয়েট করুন। বাট আজকে থেকে অনেকেই ইতিমধ্যেই কিন্তু ফ্রিতে মেসেঞ্জারটা ইউজ করতেছে, এমনটা আমি বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পেরেছি। সো অবশ্যই আপনারও চলবে, আমারও চলবে, আমি ওই ব্যাপারটার জন্য ওয়েট করতেছি। অ্যান্ড পরবর্তী কোনো আপডেট পাওয়ার সাথে সাথে সেটা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও আপনাদের হেল্প করতে পেরেছি। এবং সেই সাথে আমার গত ভিডিওতে যে আসলে এত কমেন্ট ছিল, যেটা আসলে সবার রিপ্লাই দেওয়া পসিবল হয়নি, সো আমি একটি ভিডিও আপনাদের জন্য মেক করে দিলাম। আশা করি আপনারা প্রত্যেকের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো টেক ভিডিও অথবা নতুন কোনো টেক নিউজে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড্রয়েডের সাথে থাকবেন। খোদা হাফেজ।